তাহলে আমরা কি আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করবেন? আপনারা করতে পারেন, কিন্তু এক শ্রেণীর মধ্যে মুজাহিদ যারা রব্বুল আলামিনের দিদার পেতে চায় ওরা কখনো কোনোদিন ঈমান কারোর কাছে বিক্রি করে না, ঠিক না? আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান পাশের মঞ্চে অসম্ভবে গাই জীবনের গান। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আল কোরআনের জীবন দিবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। আমাকে দাও সে আবেগে দাও সে ঈমান, আমাকে দাও সে আবেগে দাও সে ঈমান, প্রভু হে রহিম রহমান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত প্রিয় হাজির, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার কণ্ঠ যত দূর যাচ্ছে আপনারা শুনছেন। আমি আপনাদের কাছে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে। উদ্দেশ্য একটাই, সেটা হলো যে ঈমান নিয়ে আমরা বেঁচে আছি, এই ঈমানকে আমরা বৃদ্ধি করতে চাই, ঠিক কিনা? পরকালীন জীবনে আমরা মুক্তি পেতে চাই। এই মাহফিল শুধুমাত্র ট্রাডিশনাল মাহফিল নয়, এই মাহফিলের আলোচনার মধ্য দিয়ে আমরা জীবনের পরিবর্তন ঘটাতে চাই। আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই, আগামী আওয়াজে হাসরের ময়দানে আল্লাহর কাছে ইজ্জত নিয়ে আল্লাহর কাছে উঠতে চাই। আমরা জান্নাতের মেহমান হতে চাই। সুতরাং আমাদের ঈমানের পুঁজি লাগবে। আপনি যদি দুনিয়াতে একজন ঈমানদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, তাহলে রব্বুল আলামিন আপনার ইজ্জত আর সম্মান দিয়ে গাড়িয়ে দিবে, ঠিক কিনা? আবার আপনি যখন এই ঈমান নিয়ে যখন আপনি বিপদে পড়বেন, শুধুমাত্র পরীক্ষা হয়ে যাওয়ার পরে, ঈমান পরীক্ষা নেওয়ার পরে রব্বুল আলামিন আপনাকে আবার ফাইনাল রেজাল্ট যেটা দেবেন সেটা হলো আপনার পক্ষে, ঠিক কিনা? ঈমানদার হিসেবে দাবি করলে আল্লাহ পরীক্ষা নেবে না, নেবে না? শুধু আপনার আমার নেবে না, নিয়েছে বলেন, নিয়েছে কিনা? শুধু মানুষকে নিয়েছে না নবী রাসূলদের নিয়েছে? সবাইকে নেবে। যে ব্যক্তি নিজেকে ঈমানদার হিসেবে দাবি করবে, তার উপরে পরীক্ষা শুরু হয়ে যাবে। নবী রাসূল বাদ যাবে না, কোন মানুষ বাদ যাবে না, ব্যবসায়ী বাদ যাবে না, চিকিৎসক বাদ যাবে না, শিক্ষক বাদ যাবে না, গ্রামের একজন একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ যদি নিজেকে ঈমানদার হিসেবে দাবি করে, পরীক্ষা আসবে না, আসবে না, আসবে না, আসবে। সুতরাং আমাদের ইতিহাস থেকে একটু শিক্ষা নিতে হবে, নবীদের থেকে শিক্ষা নিতে হবে, আইম্মায়ে দ্বীন থেকে শিক্ষা নিতে হবে। তাহলে আপনি পরীক্ষায় পাস করতে পারবেন এর আশা করা যায়। কিন্তু আপনার ভিতরে যদি কোনো শিক্ষা না থাকে, যে আল্লাহ পাক মনে শুধু আমারই দেখে, ঠিক না? যদি একটা রোগ হয়, কথা তো আপনি কি বলবেন যে আল্লাহ কাউকে দেখতে পায় না, শুধু আমাকে দেখতে পায়? বলবেন এমন না, তাহলে কিন্তু ফেল, ঈমান থাকতো না। হ্যাঁ, ঠিক বলেছেন, ঈমান থাকতো না। সুতরাং পরীক্ষা সবাইকে দিতে হয়েছে, নবীরা এই ঈমানের পরীক্ষা থেকে বাদ যায়। সম্মানিত উপস্থিতি, একটু একটু ধারণা দিই। আমাদের জাতির পিতা নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছে না? ঈমানের পরীক্ষা নিয়েছে না? ঈমানের পরীক্ষা নিয়েছে। কি সেই পরীক্ষা? নমরুদ যখন তাকে আগুনে ফেললো, জানেন না আপনার ইতিহাস? আমি অত কথা বলবো না, শুধুমাত্র এই কথাগুলোই বলবো যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিলেন, আগুনে ফেললো। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি পাস করলেন না ফেল করলেন?
করিলেন। ভরসা রাখছিলেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা রেখে তিনি পরীক্ষায় পাস করলেন। আল্লাহ পাক আগুনকে ওয়াদা করেছিলেন, আগুন তুমি ইব্রাহিমের উপরে কি হয়ে যাও? শান্তিদায়ক হয়ে যাও। আগুনের কোন ক্ষমতা আছে ইব্রাহিমকে জ্বালানোর? বলেন, কোন ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন কিভাবে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার কাছে সাহায্য চান। কার কাছে? আমার কাছে সাহায্য চান। রাজি হয়েছিল? রাজি হয়নি। ওই যে আল্লাহ পাক আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার কার উপর ভরসা করবে? আল্লাহর উপরে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় পাস করালেন। এমনই ভাবে শুধু কি ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন? পাস করেনি। মূসা আলাইহিস সালাম তিনি পরীক্ষায় পাস করেছে কি করেনি? হযরত জাকারিয়ার কথা আপনারা জানেন, পরীক্ষায় পাস করেছে কি করেনি? করেছে। তারপরে সব শেষ, আপনার আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় পাস করেছে কি করেনি? বলেন, করেছে। সুতরাং আপনি আমি যদি ঈমান নিয়ে কবরে যেতে চাই, পরীক্ষা আসবে না, তাহলে সেই পরীক্ষা আপনাকে আমাকে কি করতে হবে? পাস করতে হবে। ও প্রিয় মুসলমানেরা, প্রিয় উপস্থিতি, আমি সেই ঈমানি পরীক্ষা যদি আপনার উপরে আসে, আমরা যেন সবাই ঈমানের উপরে অবিচল থেকে আমরা এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সফর শেষ করে আল্লাহর কাছে ঈমান তথা মুমিন হয়ে আমরা কবরে যেতে পারি, এই আশাবাদ আমাদের ব্যক্ত করতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আর কখনো কথা বলবো ঈমান আনার উপকারিতা। ঈমান যদি আমরা আনি, তাহলে আমি শুধু পয়েন্টস গুলো বলছি, আপনার আমার ভিতরে একটা সেলফ ডিগনিটি তৈরি হবে, আত্মমর্যাদার সৃষ্টি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের ভিতরে আত্মমর্যাদার সৃষ্টি হয়, ঈমানদারের ব্যক্তিত্ব সৃষ্টি হয়, ঈমানদারি বিনয়ী হয়। ঈমানদার ব্যক্তি কখনো অহংকারী হয় না। দেখবেন গ্রামে যারা ঈমানদার, তাদেরকে তাদের চাল চলন, আচার ব্যবহার দেখে বোঝা যায় তারা অহংকারী হয় না। আল্লাহ পাক নিষেধ করেছেন, লা তামশি ফিল আরদি মারহা। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নিন। আজকের